আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। বাস টার্মিনাল রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক আজ। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত। ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তরসিটি হুঁশিয়ারি। জনসম্পৃক্ততা পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ। সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ভিড় করছেন বাস টার্মিনালগুলোতে। রাজধানীর টেকনিক্যাল মোড়ে আছেন শাকির আদনান, সরাসরি যাচ্ছে তার কাছে। দুঃখিত, রেল স্টেশনে আছেন যাযাবর মিন্টু, সরাসরি যাচ্ছি তার কাছে। মিন্টু, ঈদের রাজধানী থেকে রেলযাত্রার খবর আমাদের জানাবেন। ধন্যবাদ আলাবি। আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। ইতিমধ্যে ৬টি ট্রেন এখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নীলসাগর এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস এখানে সকালে ছেড়ে গিয়েছে এবং একমাত্র বুড়িমারি এক্সপ্রেস নির্ধারিত যে সময় সে ৮টা ৩০ মিনিটে গিয়েছে। বাকি ট্রেনগুলো ২০-২২ মিনিট মতো লেট ছিল। আর যে জিনিসটা দেখেছি যে এবার হলো যে বরাবর যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততাটা নিয়েই সবাই একদম কেমন রিল্যাক্স মোডে যেন আছেন। মানে ট্রেন আসলে ট্রেনে উঠবেন এবং যাবেন। আর আমরা জানি যে আজ থেকে শুরু হয়েছে 9 দিনের যে সরকারি ছুটি এবং ট্রেন যাত্রী সেবা শুরু হয়েছে সেই 24 মার্চ থেকে। আর আমাদের এখানে অনেকে যাত্রী যারা আছেন তারা বসে আছেন, তারা অলস সময় কাটাচ্ছেন, ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে দু একজনের সাথে কথা বলবো। জি, আপনি কোথায় যাবেন? আপনি কিশোরগঞ্জ যাবেন। কোন ট্রেনে যাবেন আপনি? কিশোরগঞ্জ এক্সপ্রেস। কয়টায় আসবে এটা? 10:30টায়। 10:30টায়। আর আপনি কোথায় যাবেন? জামালপুর যাব। জামালপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার সঠিক সময় হলো 10টায়। জি জি। এখন তো ট্রেন মানে আসেনি এখন? না, এখনো আসেনি। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ভাবছি রাস্তায় জ্যাম হবে, এর জন্য তাড়াতাড়ি এসে অপেক্ষা করতেছি। আসলে যেটা বলছিলেন যে ওনারা ট্রেন একজন ছাড়বে 10টায় জামালপুর এক্সপ্রেস, আর একজন ছাড়বে 10:30টায়। কিন্তু ওনারা যে যেহেতু রাস্তায় যদি কোনো ধরনের যানজট হয় সেই জন্য ওনারা এই তাড়াতাড়ি তারা এসে পড়েছেন যাতে হলো ট্রেনে ঠিক মতো। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:20 বেইজিং এ পৌঁছেছেন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে সন্ধ্যা 7টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হন। 4 দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন তিনি। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর পালিত হয়েছে। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় সারা দেশের মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা সহ ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির আসকার সহ সারা রাত ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন। চকর মালিথার রিপোর্ট। এভাবেই ইবাদত বন্দিগি ও জিকির আসকারে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান মাসের শেষ 10 দিনের এক বিজোড় তারিখের রাতে মুসলমানদের ইহকাল পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল।
সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, জিকির আসকারের মধ্য দিয়ে মহিমান্বিত এ রাত পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাতভর ইবাদতের পর মোনাজাতে দুহাত তুলে আল্লাহর দরবারে পানা চান সবাই। পাপ থেকে মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন অনেকে। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য রাজধানী গড়তে বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর সঙ্গে সৌজন্য আলোচনায় উঠে আসে জনসম্পৃক্ততা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা। ঈদের পর খাল ও রাজধানীর আশপাশের নদী পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদারের কথা জানান সিটি প্রশাসক আলিমাল রাজীব। রিপোর্ট। নদী ঘিরে গড়ে ওঠা নগরী ঢাকা স্বাধীনতার পর অপরিকল্পিত উন্নয়ন আর দখল দূষণে হারিয়ে গেছে রাজধানী সহ দেশের অনেক নদী, খাল, জলাশয়। এমন পরিস্থিতিতে রাজধানীর ধ্বংস হওয়া প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে জোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মাসখানেকের উদ্যোগে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া কনাই নদ। উত্তর সিটি কর্পোরেশনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে রাজধানীর প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রম সংক্রান্ত আলোচনায় এসব কথা জানান উত্তর সিটির প্রশাসক। জানান, মৃত আর বিপন্ন খাল, নদী, জলাশয় পুনরুদ্ধারে আপোষহীন উদ্যোগের প্রত্যয়। টঙ্গী খাল এবং করাই নদীর অংশটি যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ নদী নিয়ে কাজ করি, পানি নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখেছি এটা হচ্ছে প্রাচীন আবদুল্লাপুর খাল এবং দ্বিগুণ খালের হারিয়ে যাওয়া একটি খাত। এবং এই খাতটিকে আমরা আইডেন্টিফাই করে গত 1 মাসে আমরা এই নদীটিকে উদ্ধার করেছি। প্রায় 3 থেকে 5 কিলোমিটার লম্বা একটা নদীটি আমরা হয়তো বা 1-1.5 মাসে উদ্ধার করেছি। কিন্তু এটাকে টিকিয়ে রাখা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হবে না, সেই জন্য কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই বলেও মত তার। ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা হয়, এসব জায়গায় যেন জলাবদ্ধতা না থাকে কিংবা খুব দ্রুত পানিটা চলে যায়, সেজন্য আমরা ওয়াসা, 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট এবং পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড মিলে আমরা একটি কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান করছি। আমরা সকল ড্রেনেজ এইসব নেটওয়ার্কগুলোর মুখে ময়লা যা আছে এবং নদীতে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি যেন তাড়াতাড়ি পানি নেমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রায় 2 যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার নড়াইলের দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহার সামগ্রী তুলে দেয় ট্রাই ফাউন্ডেশন। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষগুলো। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ সুধীজনেরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্টে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধাবঞ্চিত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এমন দুর্দিনে এই উপহার হাসি ফুটিয়েছে তাদের মুখে। আমরা গরিব মানুষ, কিনে খেতে পারি না, অভাব অভিযোগ, মা বোনেরা সবাই নিয়ে, বাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো শান্তিতে। আপনারাই প্রতি বছরে আমাকে সাহায্য করেন, তাইতে আমরা অনেক অনেক সাহায্য পাই। ট্রাই ফাউন্ডেশন আমাদের প্রতি বছর ত্রাণ দেয়, ঈদের 1 দিন আগেও দেয়, কোনোবার 5 দিন আগে দেয়। এবারে যে আগে দিচ্ছে আরো সুবিধা হবে। ঈদ উপলক্ষে রমজান মাসে ট্রাই ফাউন্ডেশন আমাদের যে সহযোগিতা করে, এটা পেয়ে আমরা অনেক খুশি থাকি। জাল্লা তোমার বাড়িতে আমরা ত্রাণ পাই, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমরা 2 দিন খাইয়ে রোজা রাখতে পারিছি, থাকতে পারিছি, এই জন্য আমরা খুব খুশি। ত্রাণটা দেখছেন, এটা হলো পারিবারিক বাঁচার জন্য আর কি আমরা এই ত্রাণটা পাচ্ছি আর কি, এতে আমরা খুশি আছি। অনাহারে অর্ধাহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা। অবশ্যই ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো, তারা যে এই যে ছিন্নমূল মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তাদের এই যে ঈদের খুশিটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য
তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে আছে। এজন্য আমি ট্রাই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের পাশাপাশি আরো বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই ঈদের সময় আমাদের যারা দরিদ্র জনগণ আছেন তাদের এই সুবিধাটা তাদের জন্য অনেক কাজে দেয় এবং তারা অনেক খুশিও হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। আমরা সরকারিভাবেও এ ধরনের উদ্যোগ নিচ্ছি। নড়াইল জেলায় 200 হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। ঈদ কেনাকাটায় এবছর পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক। পাইকারি মার্কেট থেকে শুরু করে বেশিরভাগ শোরুমে প্রাধান্য পেয়েছে পাকিস্তানি কালেকশন। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদ কেনাকাটায় শেষ মুহূর্তে পছন্দের ড্রেসটি বেছে নিতে মার্কেটে ছুটছেন ক্রেতারা। পুরুষের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি। বিগত কয়েক বছরের তুলনায় বদলে গেছে চিত্র। পছন্দের শীর্ষে চলে এসেছে পাকিস্তানি পোশাক। রাজধানীর পাইকারি মার্কেটগুলো ঘুরে দেখা গেল সর্বনিম্ন 2600 টাকায় পাকিস্তানি আনস্টিচ ড্রেস পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন পাকিস্তানি নামি দামি ব্র্যান্ডের অরিজিনাল সব পোশাকই এনেছেন তারা। অরিজিনাল জিনিসটাই এখানে আমি পাইলাম। আমি এর আগেও নিলাম, আজকে আবার আসছি নেওয়ার জন্য। যেহেতু আমাদের ইসলামিক কান্ট্রি, সেই অনুযায়ী আর কি আমাদের মানে চয়েসের সাথে অনেকটা ম্যাচ করে। ইন্ডিয়ান প্রোডাক্টটা কম আসছে, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা এই বছর একটু কম, সেই হিসেবে পাকিস্তানের প্রতি সাধারণ কাস্টমারদের আগ্রহটা বেশি। পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে যে আপনার সিম্পল থাকবে, কিন্তু এগুলো আপনি কোনো দাওয়াতেও পরে যেতে পারবেন, আবার হচ্ছে যে কোনো পার্টি ওইখানেও যেতে পারবেন, বিয়ে বাড়িতেও যেতে পারবেন। নগরীর অভিজাত দোকানগুলোতেও একই চিত্র চোখে পড়ে। মানসম্পন্ন ফ্যাব্রিক ও মডেস্ট ওয়্যার হিসেবে পাকিস্তানি পোশাককেই এগিয়ে রাখছেন ক্রেতারা। আমার জন্য মেটেরিয়াল খুব ইম্পর্ট্যান্ট। ফ্যাব্রিকটা ভালো না হলে কাপড়ের আমার ভালো লাগে না। সো আমি মনে করি যে ওদের কটন, তারপরে লন্স, তারপরে জর্জেটস যাই আছে, অ্যান্ড ওদের দুপাট্টাসগুলো অনেক বড় বড় হয়। এদের কটনটা এত রিফাইন্ড এবং ফাইন কোয়ালিটি, এবং পরে তো আর আমাদের দেশের যে ওয়েদার, এই ওয়েদারে এটা পরে খুবই আরাম পাই। এছাড়াও পোশাকের সাথে ব্র্যান্ডের শোরুমগুলোতে পারফিউম সহ নানা সরঞ্জামের কালেকশন রাখা হয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। ভেজালমুক্ত আখের গুড় তৈরি করে সাড়া ফেলেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আখ চাষিরা। বিশেষ করে এই আখের গুড় ভেজালমুক্ত ও খনিজ পদার্থযুক্ত হওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। তাই এই গুড় বানাতে এখন দিনভর কাজ করে যাচ্ছেন চাষিরা। পবিত্র রমজান মাসে এই গুড়ের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এবার প্রকৃতি সংবাদ। ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যে সেজেছে বাংলার প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে উঠেছে বৃক্ষরাজি। নবপত্র পল্লবে প্রকৃতি হয়ে উঠেছে সবুজ শ্যামল। কোকিলের ডাক আর আমের মুকুলের ঘ্রাণে আকুল মানব হৃদয়। বসন্তের রূপ সৌন্দর্য প্রকৃতিকে যেমন রঙিন করেছে, তেমনই বার্তা ছড়াচ্ছে নবজাগরণেরও। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। বাস টার্মিনাল, রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক আজ। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত। ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তর সিটির হুঁশিয়ারি। জনসম্পৃক্ততা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ। সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।